নতুন বছরে মোদী সরকারের সবথেকে বড় যেটা ঘোষণা সেটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য 10% সংরক্ষণ। আপনারা বিষয়টি শুনে থাকবেন, আমরা একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই সংরক্ষণ কি সব জেনারেল কাস্টের লোক পাবে? কিভাবে পাবে? 10% সংরক্ষণের আওতায় কারা আসবে? আর কি কি সংশয়ের মধ্যে থাকতে পারে? আপনারা সংরক্ষণ গ্রহণ করতে গেলে এগুলো আপনাদেরকে জানতেই হবে। আপনি যদি জেনারেল কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা দরকার, যাতে আপনি সংরক্ষণের আওতায় আসতে পারেন সঠিকভাবে সরকারি নিয়মে। এবং আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্টের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি জানতে পারবেন আপনার কতটা কম্পিটিশন বাড়তে চলেছে। এতদিন সংরক্ষণের আওতায় বেশ আনন্দ করেছেন, এখন আপনার কপালে কতটা দুঃখ বাড়তে চলেছে। দেখুন, একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে বর্তমান। সেখানে লেখা আছে, উচ্চশিক্ষায় ভর্তি এবং সরকারি চাকরিতে এই প্রথম উচ্চবর্ণের জন্য সংরক্ষণ ব্যবস্থা বা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে থাকা 49.5% সংরক্ষণের পাশাপাশি আরও 10% সংরক্ষণের ব্যবস্থা থাকবে উচ্চবর্ণের মধ্যে। অর্থাৎ 50%-এর থেকে একটু কম 49.5% সংরক্ষণ এখনও পর্যন্ত ছিল, তার সঙ্গে উচ্চবর্ণের 10% সংরক্ষণ যুক্ত হতে চলেছে। যে অংশটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য, শুধুমাত্র জেনারেল কাস্টদের মধ্যে গরিবরা এই সংরক্ষণটা পাবে। কারা অর্থনৈতিকভাবে দুর্বল? সরকার সেটা স্থির করে দিয়েছে। প্রথমত, যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম। দ্বিতীয়ত, যাদের 5 একরের কম কৃষি জমি আছে। তৃতীয়ত, বাসস্থান 1000 স্কোয়ার ফুটের মধ্যে যদি থাকে। এবং চতুর্থত, বাড়ি পুরসভা এলাকায় হলে তাদের বাসস্থান হতে হবে 100 গজ জমির মধ্যে। এবং যারা পুরসভা এলাকার বাইরে বাস করেন, তাদের বাসস্থানের আয়তন হবে সর্বোচ্চ 200 গজ। এর মধ্যে যদি থাকে, তাহলে সে কিন্তু দরিদ্র বলে ঘোষিত হবে এবং সে সংরক্ষণের আওতায় আসবে। শীতকালীন অধিবেশন কাল শেষ হবে, অর্থাৎ আগামীকালই মোদী সরকার এই বিল সংসদে পেশ করবে। এই সিদ্ধান্ত সংসদে পাশ হওয়ার পর কার্যকর হলে সরকারি চাকরির শূন্যপদ এবং উচ্চশিক্ষায় ভর্তির আসনে সংরক্ষণ পাবে প্রায় 60%। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তথা মেধার জন্য থাকবে 40%। লোকসভা ভোটের প্রাক্কালেই কেন? এই প্রশ্ন তুলে বিরোধীদের একাংশ গোটা ব্যাপারটাই ভোটের চমক বলে মনে করলেও কংগ্রেস মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। বস্তুত কেন্দ্রের এই গোপন এজেন্ডার জন্য বিরোধীরা মোটেই প্রস্তুত ছিল না। তাই বলাই যায়, স্বাধীনতার পর শুধু উচ্চবর্ণের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদী চাপে ফেলে দিলেন বিরোধীদের। কারণ প্রত্যক্ষভাবে এর কেউ বিরোধিতা করতে পারবে না, আর বল এখন বিরোধীদের কোর্টেই ঠেলেছে কেন্দ্র। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, জাতপাতের ভিত্তিতে কোনো সংরক্ষণই 50% ছাড়িয়ে যাবে না। বর্তমানে তপশিলি জাতির জন্য 15%, তপশিলি উপজাতির জন্য 7.5%, অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসিদের জন্য 27% আছে। সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করলে আর 0.5% নতুন সংরক্ষণের জায়গা মাত্র খালি রয়েছে। কিন্তু আরও 10% সংরক্ষণ চালু করলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের 15 এবং 16 নম্বর যে ধারা আছে তার সংশোধনী এনে সংসদে নতুন সংরক্ষণ বিল পাস করাতে হবে। সংবিধান সংশোধনী বিল সংসদে পাস করানোর নিয়ম হলো, লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সমর্থন পেতে হবে। রাজ্যসভায় সরকার সংখ্যালঘু, সুতরাং বিরোধী সমর্থন অবশ্যই লাগবে। যদি বিরোধীরা সমর্থন না দেয়, তাহলে বিজেপি প্রচারে নামবে যে উচ্চবর্ণের মধ্যে অর্থনৈতিকভাবে অনগ্রসর অংশের উন্নয়ন চায় না বিরোধীরা। সেটা বুঝেই আগেভাগে কংগ্রেস জানিয়েছে তারা সমর্থন করছে। রাজনৈতিকভাবে এটি মাস্টার স্ট্রোক, কারণ বিজেপির নিজের ভোট ব্যাংক হলো উচ্চবর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। হিন্দিভাষী ভারতে রাজপুত, ঠাকুর, ভূমিহার এগুলোই হচ্ছে বিজেপির শক্তি। 3 হিন্দিভাষী রাজ্যের ভোটে পরাজয় মোদী অমিত শাহকে উদ্বেগে ফেলেছে। তাই এমন নজিরবিহীন ঘোষণা করে ক্ষুব্ধ উচ্চবর্ণকেই ইতিবাচক বার্তা দেওয়া হলো। আর একটি বার্তাও দেওয়া যাবে যে একমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীকেই মোদী সরকার সংরক্ষণ দিতে চায়, নিছক জাতপাতের ভিত্তিতে নয়। প্রশ্ন উঠছে, তাহলে এই সিদ্ধান্তের ফলে উচ্চবর্ণের তাবৎ ভোট ব্যাংক বিজেপির পক্ষে যাবে কি? রাজনৈতিক মহলের অভিমত হলো, এই সিদ্ধান্তের অন্যতম আশঙ্কার দিক হলো উচ্চবর্ণের মধ্যেও তীব্র বিভেদ তৈরি হতে পারে। অর্থাৎ যারা সংরক্ষণের ছাতায় আসবে না, তাদের কাছে এর অর্থ হলো জেনারেল ক্যাটাগরি থেকে আরও 10% চলে গেল।
আর দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে 8 লক্ষ টাকা আয় কিংবা 5 একর কৃষি জমি থাকা পরিবারকে কি কখনো দরিদ্র হতে পারে? অর্থাৎ যে পরিবারের আয় মাসে 66,000 টাকা, তারা সরকারের চোখে আর্থিকভাবে দুর্বল? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্নচিহ্নের ব্যাপার। ফ্রেন্ডস, এখানে বিশাল কিছু বোঝার ব্যাপার আছে। ভোটের আগে এটা প্রচার নাকি এটা সত্যি বাস্তবে দেশবাসীর জন্য উপকার, জেনারেল কাস্টদের জন্য উপকার, এখানে ভাবার বিষয় আছে। একটা জিনিস ভাবুন, এখনও পর্যন্ত যারা জেনারেল কাস্টের ক্যান্ডিডেট তারা তো অনেক সংরক্ষণের বাইরে আছেন। যেমন ধরুন, এসসিরা কিছু সংরক্ষণ নিয়ে যাচ্ছে, এসটিরা কিছু সংরক্ষণ নিয়ে যাচ্ছে, ওবিসিরা কিছু সংরক্ষণ নিয়ে যাচ্ছে। সীমিত কিছু আসন পড়ে থাকে চাকরি পাওয়ার জন্য জেনারেল কাস্টদের তরফ থেকে। এখন আবার মুষ্টিমেয় কিছু জেনারেল কাস্ট আরও 10% আসনকে নিয়ে যাবে। সব জেনারেল কাস্ট কিন্তু সেই আসন নিতে পারবে না। একটা জিনিস ভাবুন, আগে 3টে দল নিয়ে যাচ্ছিল, এসসিরা নিয়ে যাচ্ছিল, ওবিসিরা নিয়ে যাচ্ছিল, এসটিরা নিয়ে যাচ্ছিল, এখন আবার গরিব জেনারেলরাও নিয়ে চলে যাবে। তাহলে বাদবাকি যে কটা আসন থাকবে সে কটায় তাহলে একদম পিওর সাধারণ জেনারেল কাস্টদের জন্য কতটা সংরক্ষণ হলো বা তাদের কি উপকার হলো, এটা একটা ভাবার বিষয়। ভাবার বিষয় এটাও, যে পরিমাণ জমির কথা বলা হয়েছে, যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে, মাসে 66,000 টাকা, এই টাকাটা কি কোনো বাস্তবে গরিবদের জন্য? তার মানে কি সব জেনারেল কাস্টই এর আওতায় ঢুকতে পারবে? এই ব্যাপারে কিন্তু খোলসা পরিষ্কারভাবে এখনও পর্যন্ত হয়নি। সমস্ত জেনারেল কাস্ট এর আওতায় আসতে পারবে না, সেটা সরকার বুঝিয়ে দিয়েছে, এবং সরকার কোনগুলোকে গরিব বলে চিহ্নিত করছে সেটাকেও ডিসকাস করে দিয়েছে। আওতায় আসার শর্ত হচ্ছে 1000 বর্গফুটের নিচে বাসস্থান হতে হবে, 8 লক্ষ টাকার নিচে বার্ষিক আয় হতে হবে, 5 একর পর্যন্ত জমি থাকতে হবে। এই হলো সংরক্ষিত 10%-এর মধ্যে আসার শর্ত। সংশয় থাকছে প্রায় 60% পৌঁছে যাবে সংরক্ষণ, যেটা 50%-এর বেশি করার নিয়ম সংবিধানে নেই। তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ 60% পৌঁছে যেতে চলেছে সংরক্ষণ। দ্বিতীয়ত সংশয়, সুপ্রিম কোর্টকে মানলে আর 0.5% জায়গা রয়েছে সংরক্ষণের, তাহলে সংবিধান পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তৃতীয় সংশয় হচ্ছে 2/3 গরিষ্ঠতায় 2 কক্ষেই সংবিধান সংশোধন করাতে হবে, অর্থাৎ রাজ্যসভা লোকসভা দুজনকেই কিন্তু অনুমোদন দিতে হবে, এটাতে একমত হতে হবে, তবেই কিন্তু এই সংবিধান সংশোধন সম্ভব। এই ভিডিওতে পাওয়া ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেট যখনই আসবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।